হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। তো দেখো আজকে চলে এসেছি কিন্তু মেলায় এসেই ভিডিওটা শুরু করলাম আবার। তার কারণ হচ্ছে রাস্তার মধ্যে প্রচণ্ড অন্ধকার ছিল, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এখানে কিন্তু মেলাতে প্রথমে যে জাম্পিং রয়েছে, জাম্পিংয়ের মধ্যে কিন্তু বাড়ির যে কটা বাচ্চা এসে সেগুলো সবগুলো কিন্তু জাম্পিংয়ে উঠে লাফালাফি করছে। আর ওরা লাফালাফি করছে, আমি ততক্ষণ ভাবলাম আমি ভিডিও করি, সেই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম। তো এখানে দেখো এটা হলো আমার মাসি, ঠিক আছে। আর ওখানে তোমার দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে মেসো যেহেতু বাচ্চাগুলো সব খেলা করছে জাম্পিংয়ের মধ্যে, তাই মেসো আবার ওদিকে গিয়ে একটু দেখছে। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দুজনে একটু ভিডিও করছিলাম। আর যেহেতু ফুচকা যেখানে স্টল বসেছে সেখানে মেয়েরা সব ফুচকা খাচ্ছে বলে তার দাদাভাই ওখানে দাঁড়িয়েছিল। আমি কিন্তু ফুচকা খাইনি, সেই জন্য আমি এক সাইডে এসে ভিডিও করছিলাম। আর মেলাতে কিন্তু ভালোই লোক হয়েছে। আর এই মেলাতে কিন্তু আমি 2 বছর আগে গিয়েছিলাম, যখন ভাইফোঁটার সময় এসেছিলাম। ভাইফোঁটাতে আসিনি, ভাইফোঁটার পরে যখন গিয়েছিলাম তখন এই মেলাতে গিয়েছিলাম। তো দেখো এই মেলার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খেলতে খুব ভালো লাগে। আর এটাকে কি বলে আমার কিন্তু জানা নেই। আর এরা দেখো আমার মেয়ে কিনেছে, তাই আমি ওর থেকে নিয়ে একটু মেলার মধ্যেই খেলছিলাম। তো যাই হোক, বেশ দেখতে ভালোই লাগছিল। মেয়ে, আমি, মাসির ছেলে যখন এগুলো উড়াচ্ছিলাম ফু দিয়ে, তখন গিয়ে তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। তো তারপরে ভিডিওটা যখন এডিট করি তখন বেশ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কারণ যত এগুলো ফু দিচ্ছি তত বেশ ফুলে উঠছে। তো যাই হোক, দেখো এবারে চলে এসেছি কিন্তু এটা চায়ের স্টলে। এখানে এসে কিন্তু একটু চা খাবো বলে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। তো আমার কিন্তু ভারী চা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভারী চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু সত্যি খুব দারুণ লাগে ভারী চা খেতে। তো দেখো এখানে কিন্তু তোমার দাদাভাই চা নিয়ে নিয়েছে সবার জন্য। তো এখানে মাসি, মেসো, আমি, তোমার দাদাভাই সবাই কিন্তু এখানে একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে তারপর চলে আসলাম একটু ফুল কাপ প্লেটের দোকান। এখানে এসে 2-1টা জিনিসও কিনে নিলাম, কারণ যেহেতু বাড়িতে টুকিটাকি জিনিস তো আমাদের প্রয়োজন হয়েই থাকে। আর মেলাতে আসলে কিছু নিয়ে যাবো না বাপের বাড়ি থেকে, এটা কি আর হয়। তো আমি এমন কিছু জিনিস কিনিনি, যেহেতু এখান থেকে ভাইয়ের বই জিনিস কিনেছে, আমি কোনো জিনিসই কিনিনি। তো দেখো তারপর চলে এসে একটা সানগ্লাসের দোকানে এসে একটা সানগ্লাস পছন্দ করছেন। সেটা কিন্তু আমার জন্য না, সেটাও হলো আমার মেয়ের জন্য, কারণ ওর একটা সানগ্লাসের দরকার। ওর বাড়িতে অনেক সানগ্লাস আছে, তাও কিন্তু ওর একটা সানগ্লাস প্রয়োজন, তাই ও নেমে বলে তাই দোকানে গিয়েছে। তো সানগ্লাসে এতটাই দাম বলছিল, ওখানে কোনো সানগ্লাস কেনা হয়নি। তারপর দেখো এখানে কিন্তু আমরা আইসক্রিম খেতে খেতে এরপর বাড়ির দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।